অরিজিৎ, দিদি, যখন আমি বুঝতে শিখিনি তখন মাকে হারিয়েছি। ভেবেছিলাম বৌদি এলে সেই সেই অভাবটা পূরণ হয়ে যাবে। মার কাছ থেকে যা পাইনি, বৌদির কাছ থেকে সেই স্নেহ, ভালোবাসা আমি আদায় করে নেব। এখন মনে হচ্ছে এর থেকে যদি জেলেই থাকতাম ভালো হতো। তুমি জেলে গেলে কেন? গেলাম কেন? ভালোবেসে। হরিহর, ওই মনোজিৎ মাস্টারের বখাটে ছেলেটার সঙ্গে কি রিঙ্কু এখনো মেলামেশা করছে? করছে হুজুর, তার বেশি দিন করতে পারবে না। যারখানা মতলব আমি ঠাউরেছি, ছেলের বাপই ছেলেকে থামাবে, আর রিঙ্কু আমার টেটটিও পাবে না। আপনার এক ঠেলে দুই পাখি। কি মতলব? কি কি বললেন? আমার ছেলে টাকার লোভে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা করছে? তাছাড়া আর কি? আজ যাই হোক, একটা স্কুল মাস্টারের বখাটে ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। টাকার লোভেই তো জেনে শুনে আপনার ছেলেকে আমার মেয়ের সঙ্গে মিশতে দিয়েছেন। আমি? টাকার লোভে? 100 বার। টাকার দরকার হলে আমার বাড়ি যাবেন, 2-5 হাজার এমনি দিয়ে দেবো, কিন্তু শয়তানি করে আমার মাথা হেট করবেন না। শুনুন, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি যখন জানলাম তখন অরিজিৎ আর কোনোদিন আপনাকে বিব্রত করবে না। খুশি হলাম। তারপর আমার বাড়িতে এসে ভিক্ষের টাকাটাও নিয়ে যাবেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। এতদিন জানতাম একটা গুন্ডাকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করেছি, আজকে জানলাম শুধু গুন্ডাই নয়, একটা লম্পট। বাবা, চুপ করো। রমেন বাবুর মেয়ে রিঙ্কুর সঙ্গে তোর কি সম্পর্ক? টাকা? খুব টাকা চিনেছ না? আমার ছেলে হয়ে টাকার লোভে তুমি বড় লোকের মেয়ের সঙ্গে মেলামেশা করছো। মিথ্যে কথা। কে বললে? মিথ্যে কথা? তার মানে তুমি অন্যায় করনি? না, বরং টাকা ওরাই দিতে চাইছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। যে মানুষটা কোনোদিন কারো কাছে একটা পয়সা হাত পেতে নেয়নি, আজ তাকে বলে গেল বাড়ি গিয়ে ভিক্ষে নিয়ে আসতে। তোমার জন্য আমাকে আর কত অপমান সহ্য করতে হবে। पैसा लाए हो? হ্যাঁ। कितना है? রাবা 10, আগাম এই 5 বাবা। খেল শেষ হলে বাকিটা। তোর বাবু কোথায়? আরে আমার বাবাকে টাকার গরম আরে ভিক্ষে ডাক তালা তোর সেটিকে। কি দোষ সুদ্দাকে চমকাচ্ছ কেন? হিসাব আমার সাথে করো।
শালা না, হতভাগা। আমাকে কেন আসুন দারোগা বাবু, আসুন। হুজুর, ওই ছেলেটা, ওই বদমাইশটা আমার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল হুজুর। রামু ওকে বাধা দিতে গেলে লাঠি মেরে ওর মাথা ভেঙে দিয়েছে হুজুর। এসব মিথ্যা কথা হুজুর, এসব মিথ্যা কথা। সেপাই, হ্যান্ডকাপ লাগাও। রিঙ্কু, রিঙ্কু বিশ্বাস করো না রিঙ্কু, এই সমস্ত কাজ আমি করে দিই রিঙ্কু। এরা ষড়যন্ত্র করে আমাকে পুলিশের হাতে ধরে দিচ্ছে। বিশ্বাস করো না রিঙ্কু মা, একদম বিশ্বাস করো না, এটা টাকা অরিজিৎ, তোমার টাকার দরকার ছিল, আমার বলতে পারতে। চল ইন্সপেক্টর, চল ইন্সপেক্টর, আমাকে চল ইন্সপেক্টর। রিঙ্কু, রিঙ্কু বিশ্বাস করো এসব মিথ্যে কথা রিঙ্কু। তোমার ভালোবাসার দিব্যি খেয়ে বলছি রিঙ্কু। দাদা প্রচুর টাকা খরচা করার পরেও আমাকে জেলের হাত থেকে বাঁচাতে পারলেন না। মেয়েটার খবর কি? জানি না, এতদিন জেলে ছিলাম, একবারও দেখা পর্যন্ত করতে গেল না। আসল কথা কি জানো, কারো ভালোবাসা পাওয়ার মতন ভাগ্য নিয়ে আমি জন্মাইনি। ওই দাদাই যা। তোমার দাদা মানুষটা সত্যি খুব ভালো।